একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ পাকের কাছ থেকে 7টা বিষয় সব সময় চেয়ে নেওয়া। সব সময় আল্লাহ পাকের কাছ থেকে এই 7টা বিষয় চেয়ে যাওয়া, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। নাম্বার 1, আল্লাহ পাকের হেদায়েত। আর নাম্বার 2 হচ্ছে হালাল রিজিক। আর নাম্বার 3 হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা। আর নাম্বার 4 হচ্ছে ঋণ মুক্ত জীবন। আর নাম্বার 5 হচ্ছে দিনদার জীবন সঙ্গী। আর নাম্বার 6 হচ্ছে নেককার সন্তান। আর নাম্বার 7 হচ্ছে পূর্ণ ইমানের সাথে কালিমা মুখে নিয়ে মৃত্যুবরণ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সকলেরই এই 7টা বিষয় আল্লাহ পাকের কাছ থেকে সব সময় প্রতিনিয়ত চেয়ে যাওয়া, প্রার্থনা করা খুবই জরুরি। আমি শাক দেখে আজ 1 প্লেট ভাত নিয়ে নিলাম। আমি হাফ প্লেট ভাত খাই, কিন্তু শাক ভাজি হলে আমার 1 প্লেট ভাত লাগে। তো শাক নিয়ে যখন 1 প্লেট ভাত খেতে বসলাম, কেমন জানি মনে হচ্ছে যে না, আমি 1 প্লেট খেতে পারবো না। তাই একটা কথা মনে আসলো, তাই শুট করলাম যে আসলে খাবার নিয়ে আমরা 3টা নেক আমল করতে পারি। নাম্বার 1, আমরা যেই খাবারটা রান্না করি বা যেই খাবারটা লাঞ্চে বা ডিনারে আমরা খাওয়ার জন্য নিই, মনে করতে হবে এটাই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ রিজিক। আর যেটুকুন খেতে পারি, যাটুকুন আমাদের সামনে আছে, যাটুকুন আমরা খেতে পারছি, সেটার জন্য তৃপ্তি সহকারে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা। আর নাম্বার 2 হচ্ছে যতটুকু খাওয়া যাবে ততটুকু খাবারই প্লেটে নেওয়া, অতিরিক্ত খাবার প্লেটে নিয়ে নষ্ট না করা। আর নাম্বার 3 হচ্ছে আপনার বেঁচে যাওয়া খাবারটা নষ্ট না করে ডাস্টবিনে ফেলে না দিয়ে কোনো অনাহারীকে খাইয়ে দিন। এতে করে আপনি আখিরাতে পর্যন্ত এর সুফল ভোগ করতে পারবেন ইনশাল্লাহ। এই 3টা নেক আমল খাওয়ার বিষয়ে অবশ্যই করবেন। জীবনের সকল পদক্ষেপে ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য কখনো কোনো সময় কারোর সাথে প্রতারণাও করে না, কাউকে ঠকায়ও না। প্রকৃতপক্ষে ধৈর্য একজন ধৈর্যশীল মানুষকে সঠিক সময়ে সঠিক উপহারটাই প্রদান করে। সো জীবনে ধৈর্যশীল হওয়ার সাথে সাথে আপনি যদি পরিশ্রমী, অধ্যবসায়ী আর প্রচুর মনোবলের আর দৃঢ় আত্মবিশ্বাসের অধিকারী হতে পারেন, ইনশাল্লাহ জীবনের সফলতা আপনাকেই সেলুট জানাবে। কাউকে ক্ষমা করতেও কিন্তু যোগ্যতার প্রয়োজন হয়। খুব বেশি সহনশীল হতে হয়, খুব বেশি শান্ত শিষ্ট মেজাজের হতে হয়, আল্লাহ প্রেমী হতে হয়, আর পজিটিভ চিন্তাধারার হতে হয়। সর্বোপরি সুন্দর মন মানসিকতার হতে হয়। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা করতে পারাটা আসলে খুব চমৎকার একটা গুণ। আপনি কাউকে ক্ষমা করেছেন তো আপনার প্রতিও আল্লাহ পাক সব সময় ক্ষমাশীল ইনশাল্লাহ। আর অন্যকে ক্ষমা করার মন মানসিকতা আপনার মধ্যে থাকলেই আপনিও অন্যের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। থ্যাংকস ফর ওয়াচিং।